স্কয়ার কোম্পানির মালিক স্যামসন এইচ চৌধুরী শুরুতে নিজে সিরাপ বানিয়ে মানুষের দোকানে দোকানে গিয়ে বিক্রি করেছিলেন অনেকটা হকারের মতোই। আর আজ দেখুন তার কোম্পানির ওষুধ কেনার জন্য কাউকে বলতেও হয় না, সবাই ফার্মেসিতে গিয়ে নিজেরাই বলে অন্য কোম্পানির না ভাই স্কয়ারটা দেন। আকিজ গ্রুপের মালিক শেখ আকিজ উদ্দিন একসময় ফেরিওয়ালার মতো কমলা ঝুলিতে করে বিক্রি করেছিলেন, ভ্যানে করে মুদিমালও বিক্রি করেছেন, নিজে বিড়ি বানিয়ে নিজেই মানুষের কাছে বিক্রি করেছেন। আর সেই মানুষটার কোম্পানির জিনিস আজ বিক্রি করে লক্ষ লক্ষ দোকানদার। আজ তার প্রতিষ্ঠান আকিজ গ্রুপ দেশ সেরা। দেশের সবচাইতে বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক আব্দুল মোনেম যখন এসএসসি পাশ করে ঢাকায় এসে কিছুদিন ঠিকাদারি ব্যবসা করে মাত্র 20,000 টাকা দিয়ে নিজের প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন, ঠিক সেই সময়টায় নির্মাণ কাজ পাবার আশায় শুরুর সময়টা তার কেটেছিল বড় বড় কোম্পানির দুয়ারে। এমন কোনো দিন নেই তিনি একটা কাজ পাবার আশায় অন্যদের পেছনে ঘোরেননি। অথচ আজ দেখুন তার দুয়ারে এসে কত বড় বড় লোক এসে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। আর এর কারণ কিন্তু একটাই, সেটা হলো আব্দুল মোনেম লিমিটেডের একটা কাজ পাওয়া। দেশের অন্যতম সেরা কোম্পানি কেয়া কসমেটিক্সের কর্ণধার মালিক আব্দুল খালেক পাঠান একসময় রাস্তার পাশে চকলেট এবং বিস্কিট বিক্রি করেছিলেন। শুধু কি তাই, ছিলেন ট্রাকের ড্রাইভারও, বিক্রি করেছেন লাকড়িও। অথচ আজ দেখুন তিনি সময়ের আবর্তনে কোথায় পৌঁছে গেছেন। নিজের কাজ করতে তিনি লজ্জা পাননি, আর এই একটা কারণে তিনি আজ এত দূরে এসেছেন। স্টিভ জবসকে দেখুন না, অ্যাপল যখন শুরু করলেন তিনি নিজেই বিক্রেতার দরজায় গিয়ে ধন্যবাদ দিয়েছিলেন বারবার। সাধারণ বিক্রয়কর্মী যেভাবে একটা পণ্য বিক্রির জন্য দোকানদারের কাছে আকুতি মিনতি করে, ঠিক সেভাবেই তিনি আকুতি মিনতি করেছিলেন একটা সময়। আজ দেখুন সেই স্টিভ জবসের সেদিনের সেই কাজটাই অ্যাপলকে এত দূর এনেছে। অ্যাপলের পণ্য বাজারে আসার আগেই বিক্রেতাদের অগ্রিম অর্ডারের লাইন পড়ে যায়। এতক্ষণ আপনারা যাদের কথা শুনলেন তারা সকলেই নিজেদের অবস্থানে সেরা। এদের সবার চরিত্রে একটা দিক কিন্তু কমন, সেটা কি খেয়াল করেছেন? এরা সবাই নিজের হাতেই কাজ শুরু করেছিলেন, কিন্তু কাজগুলো কি ছিল? সেই কাজে সম্মান যাবে কি আসবে তারা সেটা নিয়ে মাথা ঘামাননি। তারা শুধু মাথা ঘামিয়েছিলেন শুধু একটা বিষয় নিয়ে, আর সেটা হলো কাজ। আর যারা কাজকে আপন করে নিতে পারে তাদেরকে একসময় কাজ আপন করে নেয়। যারা ভাবে এরকম ছোট কাজ করলে মান সম্মান যাবে, তারা বড়জোর আরেকজনের প্রতিষ্ঠানের সামান্য একজন কর্মী হতে পারবেন, প্রতিষ্ঠানের মালিক কোনোদিন হতে পারবেন না। মনে রাখবেন, কাজ কখনো ছোট হয় না, ছোট আসলে হয় আমাদের মন। আর ছোট মনের মানুষেরাই অজুহাত দেখায় আর অন্যেরা কোনো কিছু করে দেখায়।